একেএস বিপিএল অধিনায়ক তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুলনা টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে চিটাগাং ভাইকিংস। খুলনার দেয়া 8 উইকেটে 131 রানের জবাব দিতে নেমে তামিমের অপরাজিত 66 রানে জয় ছিনিয়ে নেয় চিটাগাং। অন্য ম্যাচে বরিশাল বুলসকে 8 উইকেটে ডুবিয়ে দিয়ে অনেক দেরিতে জ্বলে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 7 পরাজয়, এরই মধ্যে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আর কুমিল্লার কাছে এই পরাজয়ের ফলে টানা 6 ম্যাচে হেরে বাদ পড়ার সংখ্যায় এখন গত আসরের রানার্স আপ বরিশাল বুলস। টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 142 রান তোলে বরিশাল। দলের 3 বিদেশি মুনাবিরা, মালান ও জীবন বেন্দি সহ অধিনায়ক মুশফিক, শাহরিয়ার নাফিস ও নাদিফ চৌধুরী উইলো হাতে ব্যর্থ হলে 142 রানের স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বরিশালকে। কুমিল্লার পক্ষে নাবিল সামাদ 3 উইকেট নিয়ে সফলতা দেখান। জবাবে আহমেদ শেহজাদের 61, ইমরুল কায়েসের 46 রানের সম্ভাবনার জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বাহিনী। অন্য ম্যাচে শক্তিশালী চিটাগাংয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 131 রানের স্কোর গড়ে খুলনা। মাহমুদুল্লাহ 42 রান করলেও অন্যরা হতাশ করেছেন। জবাবে ক্রিস গেইল 19, শোয়েব মালিক 1 রানে উইকেট থ্রো করে আসলেও তামিম ইকবালের দায়িত্বপূর্ণ অপরাজিত 66 রান এবং জহুরুল ইসলামের সময়োচিত 22 রানে 10 ম্যাচের ষষ্ঠ জয়ে শীর্ষে ওঠার সম্ভাবনা জিয়ে রেখেছে চিটাগাং ভাইকিংস। বিপিএল এ ফিক্সিং নিয়ে ফেসবুকে সঙ্গীত শিল্পী ও বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্যের কঠিন জবাব দিয়েছেন বরিশাল অধিনায়ক মুশফিক রহিম। সোমবার আসিফ তার ফেসবুকে বরিশাল বুলসের বিদেশি ও দেশি খেলোয়াড়ের একটা অংশ ম্যাচ ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ আনেন এবং বিসিবি ও আকসুর প্রতি অনুরোধ করেন এই বিষয়ে তদন্তের। মঙ্গলবার কুমিল্লার কাছে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এই অভিযোগকে ভিত্তিহীন, বিরক্তিকর এবং লজ্জাজনক উল্লেখ করে আসিফ ইকবালকে ধুইয়ে দিয়েছেন মুশফিক। বরিশাল অধিনায়ক বলেছেন, কোনো নিশ্চিত প্রমাণ না থাকার পরও এমন অভিযোগ শুধু পাগল ও অপ্রকৃতস্থ মানুষই করতে পারেন। উনি এত বড় বলবো যে অলমোস্ট সেলিব্রিটি আমাদের বাংলাদেশে এবং এত শিক্ষিত একজন মানুষ, এবং তার মুখ থেকে যে এরকম কথা মানে আসবে বা লিখবে এরকম, এটা আসলে খুবই মানে কি বলবো বিরক্তিকর এবং লজ্জাজনক। কারণ অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা আমরা যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা এত কষ্ট করে খেলছি, এত প্রফেশনালিজম, এবং আমাদের এটা কিন্তু আমাদের রুটি রোজগার। তো এটার সাথে যদি কেউ বেমেনে করে, আমার মনে হয় সেটার চাইতে এর চাইতে বড় কিছু হতে পারে না। আর উনি যেটা লিখেছেন, আমি তো মানে খুবই কষ্ট লাগতেছে। উনি যেখানে লিখেছেন তিনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নাই। তো এটা হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দিস, যে তিনি নিশ্চিত কিন্তু ওনার কাছে প্রমাণ নেই। তো এটা আসলে বলে দেয় যে উনি কোন সেন্সে ছিল এবং কোন পেপার লিখেছেন। হংকংয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ হকি দল। বিমানবন্দরে জিম্মিদের অভ্যর্থনা জানান ক্রীড়া উপমন্ত্রী